কাদের জন্য এই গুন্ডা দমন আইন? বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য, না বিরোধীদেরকে কোনো প্যাসেজ না দেওয়ার জন্য, শুধু একতরফাই বিজেপি শাসন চালানোর জন্য এই গুন্ডা দমন আইন? আগামী দিনে সেটা মানুষ পরখ করছে, আমরাও পরখ করছি। আমরা চাই গুন্ডা দমন আইন যেটা পাস হয়েছে সেটা সঠিকভাবে যারা গুন্ডাগিরি করবে, যারা গুন্ডামি করবে, আর এই যে পুলিশ গুন্ডামি করছে, শক্তিপুর থানার ওসি গুন্ডামি করছে, তাদের কোথায় অপশন আছে এই আইনে? যে একটা পুলিশের আধিকারিক সে ডাইরেক্ট গুন্ডার মতো আচরণ করছে বিভিন্ন জনের বাড়িতে গিয়ে, তাহলে সেই গুন্ডাকে কে দমন করবে? এটা কি শুধু পাবলিককে দমন করার জন্য এই আইন? পুলিশের হাতে এই ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছে যে পুলিশ যা খুশি তাই করবে? এটা তো ব্রিটিশের কাছে প্রচুর অস্ত্র ছিল, প্রচুর ক্ষমতা ছিল, প্রচুর অর্থ ছিল। তারা 190 বছর ধরে ব্রিটিশের শাসন ভারতবর্ষের মানুষ দেখেছিল, কিন্তু সেটাই শেষ কথা হয়নি। গণতন্ত্রে যে প্রতিষ্ঠা হয়েছে সেখানে মানুষই শেষ কথা বলে। আপনাদের দলের 20 জন সাংসদ স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন, তারা এনসিপিতে যোগ দিচ্ছেন এবং পৃথক জায়গায় তারা বসবেন, তারা এনডিএ কে সমর্থন করবেন, এই আবেদন করেছিলেন। আপনারা গেছিলেন স্পিকারের কাছে কি তাদের সদস্যপদ খারিজ করা হোক, তারা অ্যান্টি ডিফেকশন লয়ের আওতায় আসছে। এখন যেটা জানা যাচ্ছে কি সিদ্ধান্ত হয়ে গেছে, তাদেরকে ইতিমধ্যেই নতুন বিল্ডিং একটা ঘর দিয়ে দেওয়া হয়েছে, অফিস ঘর, নতুন সিটিং অ্যারেঞ্জমেন্টসও হচ্ছে এবং কার্যত তারা স্বীকৃতি পাচ্ছেন একটা এনসিপি দলের মতন এনডিএ শরিক হয়ে লোকসভায় থাকবে। কিভাবে দেখছেন? আপনাদের তো সিদ্ধান্ত এখনো হয়নি, আপনি যেটা বলেছেন দেখুন, এটা যেটা উচিত ছিল সেটা হচ্ছে মাননীয় স্পিকার মহোদয় যে ডিফেকশনটাকে আগে ডিসাইড করে, তারপর রিকগনাইজেশন। কারণ ডিফেকশনটা তো আমাদের অনেক আগে দিয়ে দিয়েছি, তো আজকালের মধ্যে যদি অর্ডার দেয় সেটা পরবর্তীকালে নিঃসন্দেহে দল ভাববে কি করবে কি না করবে। তো ওরা তো এনডিএর সঙ্গেই আছে, ওই 20 জন এমপি সব তো এনডিএর সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে, এটা তো জানা কথা, নতুন কিছু না। ঠিকই আছে, চলুক না। রাজনীতি তো প্রবাহমান, 2 বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে, মানুষ কি করে সেটা দেখে নেবে, তাই না? পদ্ধতিগতভাবে কখনো কি অ্যান্টি ডিফেকশনের যে আবেদনটা আপনারা করেছেন সেটাকে বিচার না করে তাদেরকে রিকগনাইজ করতে পারে? পদ্ধতিতে এরকম কিছু বলা নেই, কিন্তু ফেয়ার প্লেইং জাস্টিস, এখানে তো স্পিকার মহাশয় তো কোয়াসি জুডিশিয়াল অথরিটির কাজ করে, তা সেক্ষেত্রে ফেয়ার প্লেইং অ্যাকশন ইজ এ ভেরি একটা ইম্পর্টেন্ট পার্ট। ট্রান্সপারেন্সি, ফেয়ার প্লে, রিজনেবলনেস, এগুলো খুব এক্সপেক্টেড। এরপর তো অন্য কথা, কোর্টেও যাবেন নাকি চ্যালেঞ্জ করবেন এই ধরনের? দেখা যাক না কি আছে, দেখা যাক। বিজেপির সঙ্গে থাকলে যা যা অবৈধ কাজ করা যায় এবং সেটাকে বৈধতার রূপ পায়, ভারতবর্ষের পার্লামেন্টে, গণতন্ত্রে সেটা আবার ভালো করে প্রকাশিত হবে। দাদা, অনেকদিন ধরে রাজনীতি করছেন আপনি, এই বিরোধী রাজনীতি করার জন্য কি অনেক চাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এটা তো নিঃসন্দেহ। এবং আগেও বিরোধী রাজনীতিতে ছিলাম, 2001, 2006 আমরা ছিলাম, তারপরে 11 পর্যন্ত ছিলাম, ঠিক এই চাপগুলো ছিল না। এখন যেমন একটা চাপ প্রচণ্ড, যেটা হচ্ছে যে যারা রয়েছে আমাদের সঙ্গে অল ওয়ার্কার্স আর দেয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তারা অন্য কোনো কথা বলছেও না, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তো আমাদের সঙ্গে যারা রয়েছে তাদেরকে পুলিশ কেস দিয়ে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে। সমস্ত 14,000 কেস হয়েছে, 14,000 ক্রিমিনাল কেস করেছে 2 মাস 2.5 মাস। তো তাদের বেল নেওয়া, অ্যান্টিসিপেটেড বেল নেওয়া, অনেকে ভয়ে 7 জনে বেরোতে পারছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ক্যামাক স্ট্রিটের সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা
যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো, তুমি বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। এটা এখন মোটামুটি ফিচার হয়ে গেছে পুলিশের। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ছেলে এবং বলে দিচ্ছে যে যাও ঋতুব্রত ব্যানার্জি ক্যাম্পে যাও, নাহলে কিন্তু ধরে নেব, একদম পরিষ্কার বলছে। এবং জেলায় জেলায় সেটা হচ্ছে। কাউকে মিথ্যে মামলা দেবো বলছে, মিথ্যে মামলা দিচ্ছে, ডাকছে, ডেকে বলছে যে যাও বেশি বাড়াবাড়ি করো না, ওই ক্যাম্পে চলে যাও, তা নাহলে কিন্তু তোমাদেরকে ঢুকিয়ে দেবো। কাউন্সিলরদের বলছে, পুলিশ থেকে বলছে যে রিজাইন করো, নাহলে কিন্তু ঢুকিয়ে দেবো। পঞ্চায়েতের মেম্বারদের পুলিশ ডেকে বলছে হয় রিজাইন করো, নাহলে কিন্তু জেলে ঢুকিয়ে দেবো। এই যে বলছে আমরা কাউকে চাপ দিচ্ছি না, চাপ তো পুলিশের মাধ্যম দিয়ে দিচ্ছে। বিজেপির কিচ্ছু নেই, পুলিশের মাধ্যম দিয়ে করছে। আর সুমিত রায়ের জন্য অনেক ছেলে, অসংখ্য লোকের আজকে কিন্তু এই এক চাপ পড়ে পড়েছে। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিটটা। দাদা, ইলেকশন কমিশন যেদিন সময় দিয়েছিল আপনি সেদিনই দুপুর 12:30টায় গিয়ে সব নথি জমা দিয়ে এসেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এখনো সব কাগজ তো জমা দেননি। গতকাল যে খবর এসছে তাদের সময় 25শে জুলাই পর্যন্ত দেওয়া হয়েছে, এটা কিভাবে দেখছেন? ইলেকশন কমিশন কখনো টাইম এক্সটেন্ড করে না, কিন্তু এক্ষেত্রে করছে। আমাদের হাতে 5 দিন মাত্র সময় ছিল, তার মধ্যেও আমরা জমা দিয়েছি। এবং আমরা আমাদের শক্ত কেস দাঁড় করে দিয়েছি। মামলা দেবো বলছে, মিথ্যে মামলা দিচ্ছে, ডাকছে, ডেকে বলছে যে যাও বেশি বাড়াবাড়ি করো না, ওই ক্যাম্পে চলে যাও, তা নাহলে কিন্তু তোমাদেরকে ঢুকিয়ে দেবো। কাউন্সিলরদের বলছে, পুলিশ থেকে বলছে যে রিজাইন করো, নাহলে কিন্তু ঢুকিয়ে দেবো। পঞ্চায়েতের মেম্বারদের পুলিশ ডেকে বলছে হয় রিজাইন করো, নাহলে কিন্তু জেলে ঢুকিয়ে দেবো। এই যে বলছে আমরা কাউকে চাপ দিচ্ছি না, চাপ তো পুলিশের মাধ্যম দিয়ে দিচ্ছে। বিজেপির কিচ্ছু নেই, পুলিশের মাধ্যম দিয়ে করছে। আর সুমিত রায়ের জন্য অনেক ছেলে, অসংখ্য লোকের আজকে কিন্তু এই এক চাপ পড়ে পড়েছে। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিটটা। দাদা, ইলেকশন কমিশন যেদিন সময় দিয়েছিল আপনি সেদিনই দুপুর 12:30টায় গিয়ে সব নথি জমা দিয়ে এসেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এখনো সব কাগজ তো জমা দেননি। গতকাল যে খবর এসছে তাদের সময় 25শে জুলাই পর্যন্ত দেওয়া হয়েছে, এটা কিভাবে দেখছেন? ইলেকশন কমিশন কখনো টাইম এক্সটেন্ড করে না, কিন্তু এক্ষেত্রে করছে। আমাদের হাতে 5 দিন মাত্র সময় ছিল, তার মধ্যে